পিকনিকটা করেছিলাম অনেক দিন আগেই, কিন্তু কি করব বলো, ভিডিও পোস্টও এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি। তো এদিকে দেখো আমরা সব ভাই বোন মিলে একসাথে পিকনিক করছি। তো এখানে আরও অনেকেই ছিল, এই সরি অনেকেই ছিল বলছি, অনেকেই নেই। যেমন আরও 5টা দিদি নেই, জিজু নেই, ভাগনা ভাগ্নিরা নেই। তো এখানে কয়েকজন মিলে আছি, তো সেই কয়েকজনই ভিডিও টার্ন করছে। আর এই দিকে দেখো আমরা পিকনিক করতে করতে আমাদের কি বড় বড় ডিজে দেখতে পাচ্ছ। তো এই ডিজেতে আমাদের নাচ হবে। আর এইদিকে দেখো বাচ্চাগণরা কত মজা করছে। আর এইদিকে তোমার হচ্ছে রান্না হয় ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো দেখো সেই জন্য কড়াই নিয়ে আসছি। আর এইদিকে রান্না তো চালু হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর রান্না মানে সবাই একসঙ্গে করছে, কি বলবো, ধারণার বাইরে। মানে এ হাত দিচ্ছে ও হাত দিচ্ছে, রান্নাটা বেশ ভালোই হয়েছিল। আর এদিকে পরিষ্কারভাবে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো দু দিদি রান্না করতে বসে গেছে, সাথে কিন্তু ভাইগুলোও রান্না করছে, চিন্তা করো না। দেখো এইদিকে ওরা বলে দিচ্ছে কোনটা কখন কিভাবে দিতে হবে, কিভাবে করতে হবে। আর এদিকে দিদিগুলো বিরক্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হবেই, কারণ ওরা রান্না করছে ওদের মতো করে। আর পাশ থেকে যদি কথা বলে তাহলে তো রাগ করবেই, তাই না? তো যাই হোক, দেখো এদিকে কত সুন্দর লাগছে দেখতে ওপর থেকে। আর দাদা বলছে যে দাঁড়া ভিডিওটা আগে একটা ভিডিও করে নিই, কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, যে দাদা দিদি জিজু ভাগনা ভাগ্নি তোমাদেরকেও মিস করছি, তোমরা ভেবো না যে তোমাদেরকে মিস করছি না। সামনের বছর সবাইকে নিয়ে আবার হবে। তো তোমরা তো অনেক দূরে থাকো, কেউ কেউ তোমরা আসতে পারো না, তো ইনভাইট আগে থেকেই করে রাখছি ভিডিওর মাধ্যমে। এর সামনের বছর কিন্তু মানে আসছে বছর আবার হবে বলে, সে আবারও হবে। আর এইদিকে দেখো সবাই বসে পড়েছি, রান্না প্রায় কমপ্লিট, কিন্তু এখনও চিকেন কষাটা হয়নি। তো যাই হোক, এবছর তোমরা কারা কারা পিকনিক করেছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো এদিকে আমাদের দাদা ভাই রান্না করতে বসে গেছে। আর এদিকে আমাদের পুচকু সোনা খেতে বসে পড়েছে, কারণ আমরা সবাই টেস্ট করে দেখেছি, একটু একটু ওকে দেওয়া হয়নি, তো ওর খিদে পেয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে ওর বাবা বাইরে রাস্টে থাকে, সেই জন্য ওর বাবা ভিডিও কল করে দেখিয়েছিলাম। আর এদিকে আমার দু ভাই বসে আছে। আর এদিকে দেখো রান্না কমপ্লিট। আর যেহেতু নরম না হয়ে যায় সেই কারণে এক সাইডে সরিয়ে হালকা করে রেখে দেওয়া হয়েছিল ঢেকে। আর এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে। তেজপাতা দিতে চাইছিল, তো দাদা বারণ করছে, বলছে তেজপাতা দিস না, ভালো লাগে না। আর একজন বলছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখনই চিকেনটা দিয়ে দে। মানে এক একজন এক মতো এক এক রকমের, মানে পিকনিক হলে কিন্তু এরকমই হয়। যাই হোক, তো এইদিকে কিন্তু বেশ করে কষানো হচ্ছে চিকেনটা। তো যাই হোক, চিকেন খেতে কে কে ভালোবাসো, আমার কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে। যখন মাটন খেতাম না, মাটন খাওয়ার আগে কিন্তু চিকেন বেশি ভালো লাগতো, কিন্তু মাটন খাওয়ার পরে একটু একটু অন্যরকম লাগে, মানে টেস্টটা একটু অন্যরকম লাগে। যাই হোক, এদিকে রান্নার অপেক্ষায় অনেক সবাই দাঁড়িয়ে আছে, কারণ রাতটাও তো অনেক হয়েছে। আর ঠান্ডার দিন মানে 9টা মানে বিশাল রাত। এদিকে আমাদের পুচকু সোনা বসে আছে সবার মতো। আর যেহেতু ঠান্ডার দিন, তো ওখানে বসে বসেই সবাই কি বলে আগুন তাপাচ্ছে, ঠিক আছে। আর ওইটা যদি গরমের দিন হতো তাহলে কিন্তু ওর আশেপাশে কেউ থাকতো না। আর এদিকে দেখো কালারটা কিন্তু বেশ লাগছে। আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ, এই দিদি কিন্তু দারুণ রান্না করে, দারুণ। আর এদিকে দেখো বলতে বলতেই খাওয়া শুরু হয়ে গেছে। এক এক জায়গা খেতে বসেছে সব ভিখারের মতো। আর এদিকে কাকা আর দু ভাই সুন্দর করে খেতে বসে পড়েছে। আর আমরা এদিকে নাচ করছি, কারণ এত বড় বড় বক্স এনেছি, ডিজে এনেছি, তো না নাচ করলে হয়। তো এদিকে একটু নাচ করে ফাটিয়ে দিচ্ছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর ফলো করে দিও, হ্যাঁ। তো আমরা এখন নাচ করি, নাচ করতে করতে কি করব না করব বুঝতে পারছিলাম না। এদিকে সবাই খেতে বসে পড়েছে, আমরা দুজন বাকি আছে, কিন্তু ভাবছিলাম মনে মনে যে শেষ হয়ে যাবে না তো। যাই হোক, লাস্টে শেষ হয়নি, পরে আমরা খাওয়া দাওয়া করি। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।